আজকে সবচেয়ে বড় ঘোষণা নাগরিকত্ব বা সিএ কারা কারা পাবে কিভাবে পাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটুখানিও স্কিপ না করে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর অধীনে সম্পূর্ণ অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এমএইচএ এবং পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী যোগ্য শরণার্থীর কোনো জটিলতা ছাড়াই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তো কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন পুরো প্রক্রিয়াটি নিচে বিস্তারিত আলোচনা করা হলো। সম্পূর্ণ ভিডিওটা দেখে তবেই যাবেন। সিএএ এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। নির্দিষ্ট দেশসমূহ অর্থাৎ আবেদনকারী অবশ্যই বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান থেকে আসতে হবে। নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় আবেদনকারীকে এই তিনটি দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে: হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি অথবা খ্রিস্টান। আবেদনকারীকে অবশ্যই 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশ করতে হবে। তবে এখন অবশ্য তোমাদের এই আবেদনের যে বয়সসীমা, যে বছর সীমা, সেটি কিন্তু বাড়ানো হয়েছে 2025-এর আগে পর্যন্ত হলেই হবে। আবেদনকারী সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল এবং অনলাইনের মাধ্যমে করা হয়েছে। প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসিয়াল যে পোর্টাল অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইনে যান অথবা সেখানে সিএএ 2019 মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিন, অর্থাৎ আপনারা ঘরে বসেই কিন্তু এটি করতে পারবেন। আপনাদের সচল মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে সাইন আপ করুন। আপনার যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট ফর্মটি ফিল আপ করুন নির্ভুলভাবে। আপনার আদি দেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান এবং 31শে ডিসেম্বর 2014 এর আগে ভারতে প্রবেশের যে কোনো প্রমাণস্বরূপ প্রয়োজনীয় নথিপত্র ডিজিটাল ফর্মে অ্যাপ্লাই করুন, তবেই কিন্তু এই আবেদনটি অনলাইনে জমা হয়ে যাবে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের পুরনো পাসপোর্ট অথবা জন্ম শংসাপত্র অথবা স্কুল বা শিক্ষাগত সার্টিফিকেট যাই থাকুক না কেন, জমির দলিল বা সেখানকার সরকার প্রদত্ত যে কোনো পরিচয়পত্র, সাম্প্রতিক নিয়মে বৈধ বা মেয়াদি পাসপোর্ট থাকলে তা উল্লেখ করতে হবে এবং নাগরিকত্ব পাওয়ার 15 দিনের মধ্যে তার নিকটবর্তী পোস্ট অফিসে তোমাকে জমাও দিতে হবে। ভারতে আসার ভিসা, রেসিডেন্সিয়াল পারমিট, পুরনো আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা সরকারি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নথি যা প্রমাণ করে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। এতগুলো কাগজপত্র এর মধ্যে যে কোনো একটি প্রমাণস্বরূপ আপনাকে দেখাতে হবে। তা হতে পারে আপনার পাসপোর্ট, আপনার স্কুল সার্টিফিকেট কিংবা আপনার জন্ম শংসাপত্র। সব কিছুর কিছু একটি থাকলেই হবে। স্থানীয় কোনো নামী সামাজিক বা ধর্মীয় প্রতিষ্ঠানের দেওয়া একটি শংসাপত্র যা নিশ্চিত করবে যে আপনি উল্লেখিত 6টি সম্প্রদায়ের মধ্যে একজন সদস্য। আবেদন জমা পড়ার পর একটি নির্দিষ্ট ডিস্ট্রিক্ট লেভেল কমিটি দ্বারা নথি ত্রুটি বা পরীক্ষা করা হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আপনার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করার পর সব কিছু ঠিক থাকলে এটি কিন্তু আপনাকে নাগরিকত্ব শংসাপত্র ইস্যু করবে। তার জন্য কোনো সমস্যা হবে না। তো যত তাড়াতাড়ি সম্ভব যারা 2014 আগে এদের